আপনারা হয়তো এইরকম ইন্ট্রো দেখার পর আপনাদের মনে মনে হয় যে এইরকম ইন্ট্রো কিভাবে তৈরি করে, কিভাবে আমরা এই ইন্ট্রোটা তৈরি করব। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম ইন্ট্রো তৈরি করতে হয় খুব সহজে, যে কেউ পারবে। সো আমি প্রথমে একটা ব্ল্যাক কালারের ইমেজ নিয়ে নিলাম। সো আমি এটা 11 কি 10 এইরকম রেখে দিব। সো আমি 12 রাখলাম। এরপরে আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে লেয়ারে যাওয়ার পরে দেখেন টেক্সট আছে। টেক্সটে যাওয়ার পরে আমরা এখানে আপনার চ্যানেলের নাম দেবেন। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে আপনাদেরকে দেখাই। বড় হাতের দিলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো এখানে আমার চ্যানেলের নাম টেক আশিক, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা এইরকম একটা মাপে রেখে দিবেন, যেটা দেখতে ভালো লাগবে এইরকম একটা মাপে। এরপরে আপনি সো এইরকম একটা মাপে রাখলাম। এরপরে আমি এখান থেকে একটা ফ্রন্ট নিব, যেই ফ্রন্টটা একটু মোটা হবে না। এটা খুব একটা ভালো লাগছে না। সো আমি আরেকটা ফ্রন্ট নিয়ে আপনাদেরকে দেখাই। সো এইরকমভাবে আপনাদের যেই ফ্রন্টটা ভালো লাগবে সেই ফ্রন্টটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে আমি টেক্সটে আবার যাওয়ার পরে এখানে লিখবো যে www.youtube.com। এইরকম আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিতে পারেন, বা আপনার এটা সৌন্দর্য লাগার ক্ষেত্রে এরকমভাবে আপনারা অ্যাড করতে পারেন। সো আমি এটা এখানে অ্যাড করব। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক কি বলবো, অনেকটাই আকর্ষণীয় লাগতেছে। সো এখন আমি এটার কালার এইরকমভাবে ইতালিক করে দেব। ইতালিক না কি যেন বলে এগুলা, জানি না। এইরকম জড়ায় পেশায় এইরকম একটা ফন্ট দিয়ে দেবো। দেখেন এখন কিন্তু আমার ইন্ট্রো আমার এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। সো এখন আমি মিডিয়াতে যাওয়ার পরে একটা টেমপ্লেট আপনার এখানে অ্যাড করতে হবে। এই টেমপ্লেটটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন দেখেন আমার টেমপ্লেটটা কিন্তু উপরে উঠে আসছে, আর যেটা টেক্সট লিখলাম সেটা কিন্তু আমার নিচে চলে গেছে। সো এটার লেখাটা উপরে আনার জন্য আমি কি করব, এই যে টেমপ্লেট আমি এই ইয়ের উপর ক্লিক করব। হ্যাঁ, টেমপ্লেটের উপর ক্লিক করব। তারপর একটু নিচে যাব, দেখেন ডানে। একটু নিচে যাওয়ার পরে ব্লেন্ডিং লেখা আছে, এখানে ক্লিক করার পরে স্ক্রিনের উপর ক্লিক করে দেব। এখন দেখেন আমার লেখাটা আর টেমপ্লেটটা কিন্তু একসাথে অ্যাড হয়ে গেছে। সো এখন কিন্তু এটা তারপরেও কিন্তু খুব একটা আকর্ষণীয় লাগতেছে না, কারণ লেখাটা কিন্তু আগের থেকে আছে। আমার টেমপ্লেটটা শুধু লেখার উপর দিয়ে যাইতেছে। এটাও একরকম, কিন্তু প্রথমে যেইরকম ইন্ট্রোটা দেখলেন এইরকমভাবে তৈরি করার জন্য এখন দেখেন আমি কিভাবে তৈরি করি। খুব ইজি এটা। সো এই লেখাটা আমি এখন এক এক করে লেখার উপর ক্লিক করব। আগে সবগুলো সমান করে নিই, কারণ সমান করে নিলে একরকম ভালো লাগবে, সারা একটা একটা করে উঠবে। সো লেখার উপর ক্লিক করার পর এখানে দেখেন ইন অ্যানিমেশন, এটার উপর ক্লিক করার পর এই যে ফেড লেখা আছে, ফেডের উপর ক্লিক করে দেব। দেখেন 2 নম্বরে ফেড। এখন দেখেন ঝাপসার ওপর আস্তে করে দেখেন আমার এই লেখাটা উঠে আসছে। এরপরে নিচেরটাও এইরকমভাবে অ্যানিমেশনের উপর দেওয়ার পরে ফেডে দিয়ে দেব। তাহলে এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগে। সো দেখেন আমার কিন্তু টেমপ্লেটটা কিন্তু চলে গেল, তারপর আবঝা করে ওই লেখা দুইটা কিন্তু উঠে আসলো। এটা কিন্তু এইরকমভাবে করলে কিন্তু আপনার দেখেন বোঝা যাবে না যে এটা কিভাবে করা হয়েছে। খুবই সুন্দর, এবং এইরকমভাবে আপনারা কিন্তু সহজেই করতে পারেন। সো আমি এখন কি করব, সবগুলোকে সমান করে দেব, কারণ এটা অনেক ছোট একটা টেমপ্লেট করে ফেলবো। 4 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম করে ফেলবো, কারণ আমাদের ইন্ট্রো মানুষ দেখতে আসে না। ইন্ট্রো অনেক ছোট রাখতে হয়। ইন্ট্রো ছোট রাখলে হয় কি, ভিডিওটা দেখার আকর্ষণ হয়, মানুষদের দেখার আকর্ষণ হয়। সারা ইন্ট্রোই যদি অনেক বড় দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ ভিডিওটা ফুলফিল দেখবে না বা বিরক্ত বোধ করবে। সো ইন্ট্রোটা অনেক ছোট রাখবেন, 3 সেকেন্ড বা 4 সেকেন্ড 5 সেকেন্ড এইরকম রাখবেন। এখন দেখেন ইন্ট্রোটা কত সুন্দর হলো। এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে ইন্ট্রো তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি অন্য আরও ইন্ট্রো তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। আমি নতুন ইন্ট্রো আপনাদের সামনে নিয়ে আসবো। নতুনভাবে ইন্ট্রো, আরও আকর্ষণীয় ইন্ট্রো আপনাদের সামনে তুলে ধরবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।